বন্ধুরা দেখবে আমাদের যত বয়স বাড়ে, বয়স বাড়ার সাথে সাথেই দেখবে আমাদের ফেসটা একটু ডাল হয়ে যায়, বয়সের ছাপ এসে যায়, রিঙ্কেল এসে যায়, চোখের কোলে পাফিনেস এসে যায়, মেচেদা পিগমেন্টেশনের দাগ ভরে যায় মুখে। কিন্তু আমরা যদি কিছু নিয়ম মেনে চলি না, আমাদের স্কিন কিন্তু অনেক দিন পর্যন্ত ইয়াং, ইউথফুল, টাইট, বিউটিফুল থাকতে পারে। বন্ধুরা, মুখের কালচে ছোপ, কালো ভাব একদিনে তুলে পরিষ্কার করে দিতে পারে আজকের এই ফেসিয়ালটা। মাত্র 1 টাকা খরচে অতি সহজে বাড়িতে পার্লারের মতো ফেসিয়াল করে নিতে পারবে, তাও আবার মাত্র 10 মিনিটে। বন্ধুরা, মুখটা প্রচণ্ড ডাল কালো হয়ে গেছে, পার্লারে গেলে প্রচুর টাকা লাগবে, কেননা 1 টাকা খরচে বাড়িতে বসেই আমরা পার্লারের মতন একটা সুন্দর ফেসিয়াল করে নিই। তার জন্য দেখো, সবার প্রথমে আমাদের লাগবে নারকেল তেল। তো এই নারকেল তেল একটু নেবে। এবার একটা বাটিতে গরম জল নিয়ে নারকেল তেলটা বসিয়ে তেলটা একটু গরম করে নিতে হবে, কারণ এর মধ্যে আমরা আর একটা জিনিস মেশাবো। তো তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তার সাথে 1 চামচ মেশাবে কাঁচা দুধ। কাঁচা দুধ যদি না থাকে তো ফোটানো দুধই দেবে, বা গুঁড়ো দুধও নিতে পারো, একটু গুলে নেবে। কিছুই না থাকলে দেবে টক দই, মানে দুধের একটা অপশন নিতেই হবে। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেবে। এটা হচ্ছে রেডি হলো আমাদের ক্লিনজার প্লাস মাসাজ ক্রিম। এটা হচ্ছে ফেসিয়ালের খুবই ইম্পর্ট্যান্ট একটা স্টেপ। এই দুধ আর নারকেল তেল ক্লিনজারের কাজ করবে এবং এটা দিয়ে আমরা মাসাজ দেব। তো পরিষ্কার মুখে এই যে দুধ আর নারকেল তেলের যে ক্লিনজারটা বানিয়েছি, সেটা পুরো মুখে ভালো করে আগে মুখে লাগিয়ে নেবে। তারপরে খুব সুন্দর করে মানে মাসাজ দিতে হবে। লাগিয়ে নিয়ে আমাদের কি করতে হবে, দেখো যে জায়গাগুলো তোমাদের একটু প্রবলেম আছে স্কিনে, ধরো যেখানটা দাগ আছে বা কুচকে গেছে, ডেড স্কিন জমে গেছে, সেই সব জায়গায় খুব ভালো করে আগে এইভাবে মাসাজ দেবে। একটু ভালো করে একটুখানি টেনে টেনে মাসাজ দেবে। যদি পার্লারেও যাও তোমরা, দেখবে যত বেশি সুন্দর করে মাসাজ করবে তত কিন্তু স্কিন গ্লো করবে, তত স্কিন ভালো হবে, টান টান হবে, আর স্কিনে একটা ফর্সা উজ্জ্বলতা আসবে। তো 1 থেকে 1.5 মিনিট অন্তত মাসাজ করতে হবে। যদি দেখো মাসাজ করতে করতে তোমাদের মুখে এটা টেনে গেছে, যদি মনে হয় মুখটা শুকিয়ে গেছে, তাহলে আরেকটু লেয়ার লাগিয়ে দেবে। তারপরে আবার এইভাবে টেনে টেনে উপর দিকে স্ট্রোক দিয়ে দিয়ে মাসাজ করবে। আমি তো প্রত্যেক দিনই এইরকম কিছু না কিছু মুখে করতে থাকি, তো আমার মুখে খুব একটা টানেনি। তো এইভাবে ভালোভাবে মাসাজ দেবে। যদি দেখো ড্রাই স্কিন হয়, খুব তাড়াতাড়ি কিন্তু এটা টেনে নেবে। তো এইভাবে ভালোভাবে মাসাজ দেবে, ঠিক যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে মুখটায় মাসাজ দেবার পরে কি করবে, দেখো যে গরম জলটা ছিল, সেই গরম জলে টাওয়েলটা ডুবিয়ে নিয়ে মুখটা ভালো করে একটু মুছে নিতে হবে। তাতে কি হবে, মুখটা তুমি যে গরমের একটা ভাব যাচ্ছে টাওয়েলটা থেকে, মুখটা যে তুমি মুছে নিচ্ছ, তাতে যদি ব্ল্যাক হেডস থাকে বা হোয়াইট হেডস হয়ে থাকে বা পোরগুলো ক্লিন নেই, নোংরা হয়ে আছে, এই যে গরম জলটা পেয়ে, গরম জলের এই যে টাওয়েলটা দিয়ে আমি মুখটা মুছছি, নোংরাগুলো কিন্তু উঠে আসবে। এরপর যখন মুছবে না, তখন সব নোংরা ময়লা উঠে যাবে। দেখো, আর এতে আমি দিয়েছিলাম দুধ আর নারকেল তেল, এই দুটোই কিন্তু খুব ভালো ক্লিনজার। তো এইভাবে 3 থেকে 4 বার মুখটাকে ভালো করে মুছে নেওয়ার পর, যদি তোমাদের কাছে এরকম ব্ল্যাক হেডস ক্লিনার এরকম থাকে টুলস, তাতে সেটা দিয়ে একটু এইভাবে একটু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে উঠিয়ে নেবে। আমার খুব একটা নেই, তবুও আমি দেখো করে নিচ্ছি, যদি এই সব জায়গায় জমে থাকে। আর যদি না থাকে, টাওয়েলটা দিয়েই একটু রাব করে দেবে, দেখবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো এইভাবে একটু মুছে দেবে, খুব ভালোভাবে চলে যাবে। তো দেখবে মুখটা খুব ভালো করে একটা চকচকে ভাব এসে যাবে। তোমরা দেখবে এই একটা স্টেপ করলেই মুখটা এতটা পরিষ্কার হয়ে যাবে, এতটাই গ্লো হয়ে যাবে, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে স্কিনটা। তো এইবার চলো একটা ফেস প্যাক বানাবো, D10 ফেস প্যাক বা ফর্সা হওয়ার ফেস প্যাক। তার জন্য দেখো, সবার প্রথমে আমি নিচ্ছি একটু শ্যাম্পু। বন্ধুরা, যে 1 টাকার শ্যাম্পুর পাতা কিনতে পাওয়া যায়, সেই শ্যাম্পুও তোমরা দিতে পারো, আর কিংবা যে কোনো ফেস ওয়াশও তোমরা ব্যবহার করতে পারো। তার সাথে দেবে একটু মটর দানার মতন একটুখানি টুথপেস্ট, ঠিক যতটা টুথপেস্ট আমরা ব্যবহার করি টুথ ব্রাশ করবার সময়,
ততটাই টুথপেস্ট। এবার এটাকে দুধ দিয়ে একটু ভালো করে গুলে নেবে। এই শ্যাম্পু, টুথপেস্ট আর দুধ খুব ভালো করে গুলে নেবে। তবে টুথপেস্টটা কিন্তু বন্ধুরা সাদা টুথপেস্ট যে কোনো ব্যবহার করবে। আবার অনেকেই তোমরা প্রশ্ন করবে যে টুথপেস্ট কি মুখে লাগানো যায়? টুথপেস্ট মুখে লাগানো যায়। টুথপেস্টের মধ্যে হোয়াইটেনিং প্রপার্টিস থাকে, সেটা কিন্তু স্কিনকে হোয়াইট করে, ট্যানটা রিমুভ করে দেয়, একটা ব্লিচিংয়ের কাজ করে। দিলাম 1 চিমটি হলুদ, আমি এখানে কস্তুরি হলুদ ব্যবহার করেছি, তোমরা রান্নার হলুদ দিলেও একদম সামান্য 1 চুটকি দেবে। তো এইটা খুব ভালো করে গুলে নেওয়ার পর আমি এখানে দিচ্ছি বেসন, 1 চামচ বেসন। এখানে বেসন দিতে পারো, অথবা তোমরা আটা দিতে পারো, অথবা চাল গুঁড়িও দিতে পারো, যেটা তোমার কাছে হাতের কাছে আছে অ্যাভেলেবেল সেটাই দিয়ে দেবে। দিয়ে একটা সুন্দর করে দেখো প্যাক আমি বানিয়ে নিচ্ছি। এই ফেস প্যাকটা তোমার মুখ থেকে যাবতীয় ট্যান, দাগ, ছোপ, কালো ছোপ কিন্তু তুলে দেবে। একদিনে ইনস্ট্যান্টলি তোমার ট্যানটা রিমুভ করে দেবে এবং স্কিনটাকে অনেক বেশি গ্লোয়িং, উজ্জ্বল, চকচকে, ফর্সা করে দেবে। তো ফেস প্যাকটা আমার তৈরি হয়ে গেল। আর এই ফেস প্যাকটা বানিয়ে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখতে পারবে 2-3 দিনের জন্যে। ফেস প্যাকটা সম্পূর্ণ ফেসে আগে খুব সুন্দর করে লাগিয়ে নেবে, একটু মোটা করে লাগাবে, যাতে বেশ সব জায়গাটা যেখানে যেখানে কালো ছোপ আছে, এটা তোমরা হালকা করে চোখের তলাতেও লাগিয়ে নেবে। চোখের ঢোকাবে না, কিন্তু চোখের তলাতেও লাগিয়ে নেবে। দেখো আমি যেভাবে লাগাচ্ছি, পুরো সম্পূর্ণ ফেসে একটু মোটা করে লাগাবে। একটু মোটা করে লাগিয়ে অন্তত 5 মিনিট ফেসে রেখে দেবে। 5 মিনিট পরে এইভাবে হালকা হাতে রাব করে করে এটা একটু মিলিয়ে দেবে। তাতে কি হবে, স্কিনটা অনেক বেশি এক্সফোলিয়েট হবে এবং স্কিনটা ভেতর থেকে গ্লোয়িং হবে। আর এর সঙ্গে আমি যেহেতু শ্যাম্পু দিয়েছি অথবা ফেস ওয়াশ, তাতে কিন্তু তোমার মুখের ট্যানটা বেরিয়ে যাবে, নোংরা ময়লা ধুলো থাকলে উঠে যাবে। এবার মুখটা জাস্ট এইভাবে একটু রাব করে নিয়ে মুখটা ধুয়ে নেবে। তো দেখো আমি মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়ে গেছে। এটা করে দেখো বন্ধুরা, তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে। যখন মুখটা ধুয়ে আসবে না, তখন মানে জাস্ট গ্লোয়িং ফেস পাবে। এটা আমি যাকেই বলেছি তাদেরই একটা এত সুন্দর রেজাল্ট পেয়েছে। তো দেখো এটা করে আসার পর মুখে একটু গোলাপ জল স্প্রে করে নিচ্ছি। তোমরা এটা স্নানের আগে করে নিতে পারো। এটা করে নিয়ে স্নান করে নিলে, স্নান করে এসে অল্প একটু গোলাপ জল ফেসে লাগিয়ে নেবে এইভাবে ট্যাপ ট্যাপ করে। তারপরে যে কোনো ক্রিম, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার যেটা ইচ্ছে লাগিয়ে নিতে পারো। আমি একটু সানস্ক্রিন লাগিয়ে নিলাম যেহেতু সকালবেলা। তো এইভাবে করে দেখো, এই ছোট্ট ছোট্ট স্কিন কেয়ারগুলো কিন্তু বন্ধুরা তোমাদের স্কিনকে দিনে দিনে উজ্জ্বল, গ্লোয়িং করতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আজকের মতন টাটা।